স্নেহের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা সাজেশন তুলে ধরব। তবে এ প্রসঙ্গে তোমাদের কাছে বলে রাখি, সম্পূর্ণ সাজেশনটি তুলে ধরছি না। আজকে আমি তোমাদেরই পাঠ ভিত্তিক সাজেশন দেব। প্রথমত যে সমস্ত অধ্যায়গুলি থেকে সাজেশন তুলে ধরব সেগুলি হলো গল্প থেকে ভাত, কবিতা থেকে মৌহার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, নাটক থেকে বিভা, নানা রঙের দিন, আন্তর্জাতিক কবিতা ও গল্প থেকে অলৌকিক। এই সমস্ত বিষয়ে প্রশ্নগুলি তুলে ধরব। এরপরে ভিডিওটিতে বাকি অধ্যায়গুলোর সাজেশন তুলে ধরব। তো আজকের ভিডিওটিতে অবশ্যই গল্প, কবিতা, নাটক এবং আন্তর্জাতিক কবিতার সাজেশনটি তুলে ধরব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। এখন আমি শুরু করব। প্রথমত গল্প থেকে দুটি প্রশ্ন আসবে, করতে হবে একটি। এক্ষেত্রে তোমাদের সামনে একটি মাত্র অধ্যায় ভাত ছোট গল্পটি তুলে ধরছি। যে ভাত ছোট গল্পের প্রশ্নগুলো করলে অবশ্যই একটি প্রশ্ন পাবে। ভাত মহাশ্বেতা দেবী মূল গ্রন্থ, শ্রেষ্ঠ গল্প। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার সর্বনাশ এবং সর্বনাশের বহরখানার পরিচয় দাও। অথবা যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? অথবা দাঁতগুলি বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। অথবা উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। উৎসব কিভাবে কোন বুদ্ধি স্থির করে নেয়, তার পরিণতি কি হয়। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? অথবা আসল বাদার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসব কে? সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল? কেন তার পক্ষে সেই বাদার খোঁজ করা হয়ে উঠল না? ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। ফুটন্ত ভাতের গন্ধ কিভাবে উৎসবের জীবনকে নিয়ন্ত্রিত করেছিল? উৎসবের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে পদ্য। যে সমস্ত পদ্য টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে মৌহার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, এই তিনটি কবিতা অবশ্যই তোমরা করে যাবে। কারণ পদ্যতে আসবে দুটি প্রশ্ন, করতে হবে একটি। তাই প্রথম গুরুত্বপূর্ণ কবিতা মৌহার দেশ, সমর সেন রচিত, মূল গ্রন্থ কয়েকটি কবিতা। আমার ক্লান্তির উপরে ঝরুক মৌহা ফুল, নামক মৌহার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা হয়েছে? তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? অথবা অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? অথবা মৌহার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এর পরের কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্ত রচিত, মূল গ্রন্থ ধানক্ষেত থেকে। আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। অথবা আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। উক্তিটির মধ্যে কোন গভীর সত্য লুকিয়ে আছে? দ্বিতীয় প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন?
অথবা কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কেন এমন মন্তব্য করেছেন কবি। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় রচিত মূল গ্রন্থ অঙ্গুরিতর হিরণ্যজল। আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখা দরকার কেন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন, সবুজের অনটন কিভাবে ঘটে। চোখ তো সবুজ চায়, এই মন্তব্যের আলোকে গাছের প্রতি কবির যে মমত্ব প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এরপর নাটক আসবে দুটি প্রশ্ন, করতে হবে একটি। এক্ষেত্রে প্রথম বিভাব নাটক, শম্ভু মিত্র রচিত। এই নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তা তুলে ধরছি। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। অথবা বিভাব কথাটির সাধারণ অর্থ কি, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধিটি কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল। অথবা অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটি কি, নাট্যকার কিভাবে প্যাঁচটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় লেখো। জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। অথবা এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, কোন পরিস্থিতিতে বক্তা এই উক্তিটি উচ্চারণ করেছেন, কেন করেছেন। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তাঁর কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। অথবা কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তা কে, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন। বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এরপরে নানা রঙের দিন, এ প্রসঙ্গে বলে রাখছি তোমরা যে কোনো একটি নাটকের প্রশ্নগুলো করে গেলে অবশ্যই পাবে। আন্তন চেখভের সোয়ান সং নাটকের দ্বারা অনুপ্রাণিত এই নাটক থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলো তুলে ধরছি। নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। একাঙ্ক নাটক হিসেবে এই নাটকটি কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, কালীনাথের চরিত্র, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন, বক্তা জীবনের এই সত্যে কিভাবে উপনীত হয়েছিলেন। এরপরে আসবো ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা। এখান থেকেও আসবে দুটি প্রশ্ন, করতে হবে একটি। এক্ষেত্রে একটি তুলে ধরব অলৌকিক, কর্তার সিং দুগ্গাল রচিত, অনুবাদক অনিন্দ সৌরভ, মূল গ্রন্থ জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি। এর প্রথম প্রশ্ন, হঠাৎ শিষ্য মর্দানা জলতেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল। অথবা গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। অথবা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটি কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। অথবা গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত, গল্পটা মনে পড়লে কেন হাসি পেত। অথবা গল্পটা বার কয়েক গুরুর দ্বারেতেও শুনেছি, কে শুনেছেন, কোন গল্পটা তিনি শুনেছেন, গল্পটি সংক্ষেপে লেখো। অথবা মেজাজ বিগড়ে দিল, কার মেজাজ, মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কি, মেজাজ বিগড়ে যাওয়াতে তিনি কোথায় কি আচরণ করেছেন। অলৌকিক গল্প থেকে দ্বিতীয় প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। অথবা ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল, থামানোর দরকার হয়েছিল কেন। অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি কি ছিল, এর ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল। অথবা অবাক বিহল বসে আছি মুখে কথা নেই,
মুখে কথা নেই কেন? অথবা চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল? অথবা অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো।